আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি সেই লোভনীয় খাবার। একেবারে মজা করে মাংসের সাথে শুটকি ভুনা করব। দেখতেই পেয়েছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হচ্ছে রূপসাদা শুটকি। মাথাটা সরিয়ে বডিটাকে একদম কিউব করে করে কেটে নিয়েছি। সঙ্গে আস্ত রসুনের কোষ দিয়েছি খোসা সহ। বেশ কিছুক্ষণ আগে মাছের মাথা সরিয়ে একদম বডিটাকে ঠিক এভাবে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে। যেহেতু রূপসাদা মাছ সি ফিশ, এটাতে একটু লবণ থাকতে পারে, তাই আমি এটাকে পানিতে ভিজিয়ে রেখে লবণটা সরানোর চেষ্টা করেছি। এখন হচ্ছে রান্না করার পালা। একেবারে সহজ উপায়ে রান্না করব। আধা কেজি পেঁয়াজ, হাফ কেজি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, সঙ্গে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এখন মশলা উপকরণ দিব। পেঁয়াজটাকে আমি কিন্তু ভাজি নাই, একটু হালকা গরম হওয়ার পরে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন সঙ্গে দিব মশলা উপকরণ। এটা হচ্ছে ধনিয়া পাউডার, আমি কিন্তু লবণ দিব না। লবণ যদি সর্বশেষে লাগে তাহলে দিব, না হলে দিব না। এখন হলুদ, মরিচ, জাস্ট হচ্ছে ধনিয়া পাউডার, এই তিনটা মশলা দিয়েছি, সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ আর তেল। সবগুলো উপকরণ একসঙ্গে একটু ভেজে নেব, চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে। এখন ডেকে দেই, 10 মিনিট পরে ফিরে আসব। 10 মিনিট পরে ফিরে এসে দেখি মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে গিয়েছিলাম। এখন হচ্ছে একদম ভাজা ভাজা যখন এই পর্যায়ে চলে এসেছে, এখন দিব ফাইনালি কুক হওয়ার জন্য পানি। শুটকি যেহেতু শুকিয়ে ছোট হয়ে থাকে, তাই বেশি করে পানি দিয়ে রান্না করতে হয়। এখন বেশি করে পানি দিয়ে এটাকে অনেকটা সময় জুড়ে বয়েল করব। তারপর দেখতেই পাবেন শুটকিটা একদম বড় বড় হয়ে গিয়েছে আর একদম নরম হতে অনেকটা সহজ হবে। যদিও শুটকিটাকে গরম পানিতে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তারপরও রান্না করার সময় ফাইনালি একটু বেশি করে পানি দিয়েছি। এখন এটাকে ভালো করে চুলাটাকে হাই হিটে দিয়ে রান্না করব। একেবারে 10 মিনিট চুলাটাকে হাই হিটে দিয়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে। এখন এটাকে একবার চুলাটাকে একটু মিডিয়াম আঁচে রেখে এখন এটাকে একটু লবণ চেক করব। আমি যেহেতু লবণ দেইনি শুটকিতে, এখন দেখি লবণের কি অবস্থা। যতগুলো সি ফিশ আছে সবগুলো কিন্তু সামুদ্রিক মাছ, এগুলোতে লবণ যুক্ত থাকে, তাই সবসময় রান্না করার আগে আমরা খেয়াল করব যাতে লবণ না দিয়ে রান্না করি। অনেক বেশি লবণ হয়ে গেলে খাওয়া যায় না। এখন আমি এটাকে দেখলাম, একটু লবণ দেখি। শুটকিটা কিন্তু সুন্দর অলরেডি নরম হয়ে গিয়েছে, এখন কিন্তু রান্নার শেষ পর্যায়ে। এখন দেখি লবণের কি অবস্থা। মাই গড, এত বেশি লবণ ছিল যে এটা লবণ দেখার পরে একদম আশ্চর্য মনে হয়েছে যে এত লবণ ছিল। এখন আমি আলু সেদ্ধ করে ছোট করে কিউব করে সঙ্গে দিয়ে লবণ কমানোর চেষ্টা চলছে। আলুটাকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি আলু ভর্তা বানানোর জন্য, কিন্তু এখন যখন দেখেছি শুটকিতে এত বেশি লবণ, তখন চিন্তা করলাম আলুগুলো সঙ্গে দিয়ে লবণ কমিয়ে তারপর খাওয়া যায়। তো আলু যেহেতু সেদ্ধ করা ছিল, আমার 1-2 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। এখন সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি কত ইয়াম্মি একটা শুটকি বোনা হয়েছে। এটা একেবারে গরম ভাতের সঙ্গে এখন ইয়াম্মি করে খাবো। ওয়াও, এটা একদম সেই লেভেলের একটা শুটকি বোনা হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা যেমন অসাধারণ হয়েছে, খেতে তো একদম সেই দুর্দান্ত স্বাদের। রূপসাদা শুটকি তো যারা খেয়েছেন তারা জানেন, এটার কিন্তু একটা ফেমাস বলতে পারেন এই শুটকিটা, সবাই অনেক বেশি লাইক করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই, শুটকি অনেক বেশি পছন্দের, তাই সব দেখতে পেয়েছেন মজা করে সেই শুটকি ভুনা করে ফেলেছি। এখন গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, রেসিপিটা অনেক মজার হয়েছে।
যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম।